নমস্কার, আমি বিজয়া মামপাল্লি রেল বক্সে আপনাদের পুনরায় স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজ একটা ব্লগ দেব। আজকের কী করব, কি রান্না করব, কি সারাদিন কি করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আজ রান্না করব। আজ বৃহস্পতিবার, সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়ে পুজো করা হয়ে গেছে। পুজো করে মেয়েকে পরিয়ে ওকে খাইয়ে দিয়ে রান্না করতে চলে এসেছি। রান্না করছি আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ, তাই যে রান্না করব এই বিট, গাজর, ওলকপি একটা ভাজা করব, ডাল করব, আর হচ্ছে টমেটো পোড়া, আর ধনেপাতা দিয়ে ডালটা হবে, ধনেপাতা দিয়ে টমেটো পোড়াটাও মাখানো হবে, আর এই বড়ি ভাজা। বলতে পারো যে নিরামিষ হচ্ছে আর মুসুর ডাল খাচ্ছ। আমাদের বাড়িতে আমার স্বামী বলে মুসুর ডাল কি কোনোদিন আমিষ আমিষ নাকি, কী করে হবে? তাই তাই আমাদের বাড়িতে মুসুর ডাল সবাই খায়, তাই মুসুর ডাল রান্না করব। আর এই বড়িটা এখন মশলা বড়ি হয়েছে। বড়িটা সব কিছু হচ্ছে একটু কালো হয়েছে। আমাদের দুবার বড়ি দেওয়া হয়েছে, একটা পরিষ্কার ভালো হয়েছে আর একটা কালো মতন পড়ে গেছে, কারণ ওপরে শিশির পেয়েছিল তাই এরকমই হয়েছে। কিন্তু বড়িটা খেতে খুব টেস্ট লাগছে। ঠিক আছে, রান্না করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। উনুনটা ধরে দেবো, কারণ আমাদের জোড়া পাকা উনুন, খড় জাল দিয়ে রান্না করছি, তাই আর হাতে ভিডিও করতে পারছি না। এক হাতের জ্বালান দিতে হবে, এক হাতে রান্না করতে হবে, তাই ভিডিওটা করতে পারছি না। তোমাদের দেখাবো রান্না করার পরে। আমাদের বাড়িতে রান্না হয়েছে ওলকপি, বিট, গাজর করে ভাজা, ডাল, ধনেপাতা দিয়ে ডাল, আর এই টমেটো পোড়া, ধনেপাতা আর বড়ি দিয়ে মোলা করেছি। সবাইকে খেতে দিই, তারপরে কথা বলবো। দুপুরবেলা ভাত খেতে শুয়ে পড়েছিলাম। মেয়েও ঘুমোয় না, মেয়ে সারাদিন ঘুরছে, ওর পিছনে পিছনে ছুটছিলাম একটুখানি। দিয়ে বাড়িতে সব কাজকর্ম সেরে দিয়ে মাঠে চলে এসেছি। আমাদের এই বাগান, এখানে আলু গাছ দেওয়া হয়েছে, আর এই ধারে ধারে কপি গাছ দেওয়া হয়েছে। বা এখন মানে গাছ উঠে না ঠিক মতন, গাছটা উঠলে বাগানটা খুব সুন্দর লাগবে। এই বসে কপি গাছ দেওয়া আছে। এই বাড়িতে জল দেবো বিকেলবেলা, পাইপ নিয়ে এসেছি, পাইপটাকে বিছিয়ে দেবো। আর মোটর নিয়ে আসতেছে, জল দিয়ে দিই। সূর্যটা দেখা কত সুন্দর লাগছে। ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।